বস দেখছেন নাকি? হাসান সাহেব, এটা কি করছেন আপনি? আপনাকে তো সিভি শর্ট লিস্ট করতে বলছি। আপনি কি করছেন? এখানে সব ম্যারিড লোকদের সিভি আপনি শর্ট লিস্ট করে রাখছেন কেন? আনম্যারিড লোকদের সমস্যা কি করছে আপনাকে? বস, বিবাহিত লোকদেরকে চাকরি দিলে একটা সুবিধা আছে। কি সুবিধা? বিবাহিত লোকদেরকে আপনি যতই গালাগালি করেন, যতই বকাচকি করেন, ওনারা কোনো রিয়াক্ট করবে না, খুব সহজেই হজম করতে পারে এরা। তাছাড়া ওনারা সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠে আর অফিসে টাইমলি চলে আসবে বস। আর অফিস থেকে বাসা যাওয়ার জন্য তাড়াহুড়া করে না বস। আরেকটা সুবিধা হলো, বিবাহিত লোককে আপনি বেতন কম দিলেও কোনো সমস্যা নাই, কারণ ওনারা সহজে চাকরি ছাড়বে না। চাকরি ছাড়ার আগে ওনারা পরিবারের কথা চিন্তা করে। তাছাড়া বস, বিবাহিত লোককে দিয়ে আপনি যখন তখন ওভারটাইম করাতে পারবেন, কারণ ওনারা বাসায় গিয়ে বউয়ের বকা খাওয়ার থেকে বসের বকা খাওয়াকে খুব সহজ মনে করে। বাহ, এটাই বাহ, সুবিধা। বাহ, ভালো বুদ্ধি বের করছেন। এটাই ভালো, এখন থেকে কোনো আনম্যারিড লোক নিবেন না, সব ম্যারিড লোক নিবেন। হ্যাঁ বস, এই জন্যই তো বিবাহিত লোকদেরকে আমি ইন্টারভিউর জন্য কল করছি। ও হাসান সাহেব, বিবাহিত লোক নিলে যে এত সুবিধা আপনি কিভাবে বুঝলেন? আরে আমি তো আপনাকে দেখে শিখছি, আপনি নিজেই তো ম্যারিড। হ্যাঁ। হ্যাঁ, আপনি যে সকালবেলা ভাবির পাতা খেয়ে সকালবেলা যে অফিসে আসেন, আবার রাতে কখন বাসায় যাবেন তারও ঠিক নাই। আমি আপনাকে দেখেই শিখছি যে বিবাহিত লোকের কি সুবিধা। ঠিক আছে, আমি আসি।